ময়মনসিংহ টাউন হলে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল জাতীয় প্রতিনিধি সমাবেশ চলছে। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সেখানে বক্তব্য রাখছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার বক্তব্যে। নিশ্চিত করেছিলেন তৎকালীন সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে। সমতলে বসবাসকারী ক্ষুদ্র জনগোষ্ঠী শহীদ জিয়াউর রহমানের সঙ্গে তাদের একটা নিবিড় সম্পর্ক গড়ে উঠেছিল এবং এই নিবিড় সম্পর্ক স্মৃতি বিজড়িত একটি স্থান আজকের এই ময়মনসিংহ। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আজকের এই প্রতিনিধি সমাবেশ নিয়ে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রায়শই আমি একটি কথা বলি, বা রাজনৈতিক কর্মী হিসাবে আমরা সাধারণত যে সকল সমাবেশে বক্তব্য রাখি, আজকের এই সমাবেশটি আমার দৃষ্টিতে অবশ্যই একটি ভিন্ন রকম সমাবেশ। আর রাজনৈতিক দল বা বিভিন্ন সমাবেশগুলো যেরকম হয় ঠিক সেরকম নয়। খুব সম্ভবত এখানে একজন বক্তা এই কথাটি তার বক্তব্যে তুলে ধরেছেন। আমার দৃষ্টিতে এই সমাবেশটি একটি মনস্তাত্ত্বিক, সামাজিক এবং রাজনৈতিক এবং অর্থনৈতিক তাৎপর্য রয়েছে এই সমাবেশটির। উপস্থিতিবৃন্দ, আমরা জানি প্রেম প্রকৃতির নিবিড় সংস্পর্শে বেড়ে ওঠা ক্ষুদ্র জনগোষ্ঠীর মানুষেরা সাধারণত শেকড়ের সঙ্গে বন্ধন ছিন্ন করতে চায় না, এবং খুব সম্ভবত এটি শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে ক্ষুদ্র জনগোষ্ঠী মানুষের মধ্যে একই প্রবণতা বিদ্যমান। তবে বর্তমানে বিশ্বের দেশে দেশে তথ্য প্রযুক্তির যে অবাধ প্রবাহ, তার কারণে ক্ষুদ্র জনগোষ্ঠীর লোকালয়েও এর একটি প্রভাব হানা দিয়েছে। সুতরাং এই সমাজ বাস্তবতা থেকে হয়তো কারোরই দূরে থাকার সুযোগ নেই। সারা দেশে ক্ষুদ্র জনগোষ্ঠীর নিজস্ব বিশ্বাস, সংস্কৃতি এবং স্বাতন্ত্র্যবোধ রক্ষার প্রতি সম্মান রেখেই আপনাদের আজকের এই অনুষ্ঠানে আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান থাকবে, এই সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় আপনাদের নিজস্ব যে ধর্ম, ভাষা, সংস্কৃতি আছে সেটি সংরক্ষণের স্বার্থে হলেও যে কোনো মূল্যে, যে কোনো উপায় আপনাদেরকে শিক্ষা, কর্মসংস্থান এবং কর্মদক্ষতা অর্জনের সুযোগগুলো কিন্তু গ্রহণ করা অত্যন্ত জরুরি। নিজেদের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার চর্চা এবং প্রয়োগের ক্ষেত্রেও কিন্তু সমানভাবে আপনাদের সক্রিয় থাকা অত্যন্ত জরুরি। প্রিয় ভাই বোনেরা, শিক্ষা দীক্ষা সহ আপনারা যাতে ঐক্যবদ্ধভাবে আপনাদের সকল নাগরিক সুবিধা এবং সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারেন, রাষ্ট্রের দেওয়া রাষ্ট্র রাজনীতি সম্পর্কে আপনারা যাতে আরো সচেতন হয়ে উঠতে পারেন, সেই লক্ষ্য নিয়েই কিন্তু 2007 সালে দেশনেত্রী খালেদা জিয়া বিশেষ আগ্রহে ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে সামাজিক এবং রাজনৈতিকভাবে সংঘবদ্ধ করার এবং সংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এবং সেই উদ্যোগের ধারাবাহিকতাই কিন্তু রাজনৈতিক সামাজিক কার্যক্রমের এক পর্যায়ে 2014 সালের 7ই সেপ্টেম্বর খুব সম্ভবত বিএনপির অস্থায়ী সহযোগী সংগঠন হিসেবে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সাংগঠনিক কার্যক্রম শুরু হয়, এবং এরই প্রতিফলনে সমতল ভূমিতে বসবাসকারী ক্ষুদ্র জনগোষ্ঠীর আজকের এই প্রতিনিধি সমাবেশ। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এই মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, ক্ষুদ্র জনগোষ্ঠীর নিজ নিজ বিশ্বাস এবং সাংস্কৃতিক সক্রিয়তা অক্ষুণ্ণ রেখেই বাংলাদেশের একজন নাগরিক হিসাবে নিজেদের এবং আগামী প্রজন্মের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার এবং স্বাবলম্বিতা ও সমৃদ্ধি নিশ্চিত করতে আজকের এই সমাবেশ আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যারা বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছেন, আমি মনে করি একটি বিষয় যদি আপনারা লক্ষ্য রাখেন, সেটি হচ্ছে এই মুহূর্তে যতটুকুই সরকার বা রাষ্ট্রের পক্ষ থেকে গৃহীত শিক্ষা এবং উন্নয়ন কার্যক্রমগুলো চালু আছে,
সেগুলি প্রতিটি জাতিগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়া এবং তাদেরকে সচেতন রাখা, আমি মনে করি যারা প্রতিনিধিত্ব করছেন তাদের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। পাহাড়ি অঞ্চলে কিংবা সমতলে বসবাসকারী প্রত্যেকটি জনগোষ্ঠী নিজের এবং নিজ দেশের স্বার্থ সম্পর্কে যদি সচেতন থাকে, তাহলে অবশ্যই কোনো অপশক্তি বিভ্রান্তি সৃষ্টির সুযোগ নিতে পারবে না বা সক্ষম হবে না। সম্মানিত প্রিয় উপস্থিতিবৃন্দ, বাংলাদেশের সমতল ভূমিতে এবং পাহাড়ি অঞ্চলে বসবাসকারী ক্ষুদ্র জাতিগোষ্ঠী কিংবা ক্ষুদ্র নৃগোষ্ঠী সংখ্যা সব মিলিয়ে খুব সম্ভবত অর্ধশত। এর মধ্যে দেশের সমতল অঞ্চলের 6টি বিভাগের খুব সম্ভবত 42টি জেলায় প্রধানত 37টি ক্ষুদ্র জনগোষ্ঠীর বসবাস। এছাড়াও পাহাড়ি অঞ্চলে আরো বেশ কয়েকটি ক্ষুদ্র জনগোষ্ঠীর বসবাস রয়েছে। এভাবেই বহু জাতি এবং বহু ভাষা এবং বহু সংস্কৃতির মানুষের দেশ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। ক্ষুদ্র জনগোষ্ঠীর উপস্থিতি, প্রতিনিধিবৃন্দ স্বাধীনতা উত্তর বাংলাদেশে সবাইকে বাঙালি বানাতে গিয়ে ক্ষুদ্র জনগোষ্ঠীর মনে একটি অবিশ্বাসের বীজ বা অশান্তির বীজ বপন করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠার মাধ্যমে ক্ষুদ্র জনগোষ্ঠীর মন থেকে সেই অবিশ্বাস বা কষ্টটি দূর করতে সক্ষম হয়েছিলেন। বিএনপির দৃষ্টিভঙ্গি হচ্ছে ভাষা, গোত্র, বর্ণ কিংবা দলমত, ধর্ম, দর্শন যার যা, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সবার আমাদের। ধর্ম, বর্ণ, গোত্র কিংবা ভাষা যার যাই হোক, পাহাড়ে কিংবা সমতলে বসবাস যার যেখানেই হোক না কেন, যারা এই বাংলাদেশ নামক ভূখণ্ডের বৈধ নাগরিক, আমাদের প্রত্যেকের প্রথম এবং প্রধান পরিচয় আমরা বাংলাদেশী। সুতরাং সমতল কিংবা পাহাড়ি অঞ্চল, রাজধানী কিংবা শহর, নগর, বন্দর অথবা অজপাড়াগাঁয়ের কোন এক গহীন গ্রাম, বসতি যার যেখানেই হোক, বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আপনার, আমার, আমাদের সবার অর্থাৎ রাষ্ট্রের প্রতিটি নাগরিকের সমান অধিকার, যা একটু আগে আমাদের বিশেষ অতিথি ওনার বক্তব্যে উল্লেখ করেছেন। বিএনপি বিশ্বাস করে বাংলাদেশ শুধু বাঙালির নয়, ভিন্ন ভাষাভাষী ক্ষুদ্র জনগোষ্ঠী বৈধভাবে বাংলাদেশে বসবাসকারী এই বাংলাদেশ সবার। বহু জাতি, বহু ভাষিক এই বাংলাদেশে আপনারা প্রত্যেকটি ক্ষুদ্র জনগোষ্ঠী এক একটি রং, যাকে আমরা বলেছি রেইনবো নেশন। বৈচিত্র্যের মধ্যেই ঐক্য প্রতিষ্ঠা রাখাই আমাদের মূল লক্ষ্য বা আমাদের লক্ষ্য, এবং সেই লক্ষ্যেই বাঙালি, অবাঙালি তথা সকল জাতিগোষ্ঠী নিয়ে বাংলাদেশি নাগরিকগণ মিলেমিশে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র ও সমাজ, একটি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর। সুতরাং সমতলে কিংবা পাহাড়ি অঞ্চলে বসবাসকারী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার সমুন্নত রাখার পাশাপাশি